জায়গাটা আমি বিমের লেন্থটা যদি মনে করি যে ক্যালকুলেশন না করবো, তখন এই জায়গাটা হবে L/16। খাতায় লেখেন L/16। এটা কোন বিমের জন্য? সিম্পলি সাপোর্টেড জন্য, সিম্পলি সাপোর্টেড বিমের জন্য। এটা লেখেন H ইকুয়াল টু L/16। এখানে H দেন, H ইকুয়াল টু L/16। অর্থাৎ এটা হচ্ছে স্ল্যাবের থিকনেস বা হচ্ছে বিমের থিকনেস, যেহেতু বিম করতেছি এটা বিমের থিকনেস। আর বিমের থিকনেস বলতে যেটা বোঝাচ্ছি, দেখেন বিমের থিকনেস বলতে এটা বিমের সেকশন, এখানে কোনো নাই, মনে করেন যে কোনো কংক্রিট কভার নাই, দেখেন H, এটা হচ্ছে H। যদি এখানে কংক্রিট কভার মনে করেন যে যদি ধরতাম, তাহলে এই জায়গাটা হয়তো H মাইনাস সি, ডেপথ D ইকুয়াল টু H মাইনাস সি, বুঝছেন? তারপরে ওয়ান ইন কন্টিনিউয়াস বিম তো চিনতে পারছি, মনে আছে ওয়ান ইন কন্টিনিউয়াস বিম? মনে আছে ওয়ান ইন কন্টিনিউয়াস বিম? বলুন আপনি। ওয়ান ইন কন্টিনিউয়াস বিমের জন্য L/18.5 লিখতে হবে তো, আবার ডিজাইন করতে গেলে লাগবে। কি কথা বলেন, অসুবিধা নেই। এক্সটেরিয়র বিম বলা হইতেছে যে এক পাশে ফিক্স সাপোর্ট আছে আর আরেক পাশে কন্টিনিউয়াস আছে। এটার মধ্যে ফিক্সড এটা। হ্যাঁ, এটা ফিক্স। এটা যে আমাদের এটা তো হ্যাঁ, এটা চলে গেছে। তারপরে দেখেন বোথ ইন কন্টিনিউয়াস বলতে তখন বুঝতেছি যখন আছে বিমটা উভয় দিকে কন্টিনিউয়াস আছে, অর্থাৎ এটা ইন্টেরিয়র বিম। বুঝতে পারছেন? ইন্টেরিয়র বিম, হ্যাঁ ইন্টেরিয়র বিম। আর এটা হচ্ছে আমাদের বোথ মানুষের ক্যান্টিলিভার বলতে এটা তো জানেনই যে বোথ ইন মানে হচ্ছে চলমান সব। হ্যাঁ, এর ক্ষেত্রে আপনার যে ফর্মুলা গুলো দিয়েছে এটা L/21, যেটা 1 দেয়া আছে এখানে 1/8L। আমি এর করবো না, আমার কম্পিউটার বের করে দেবো নাকি, এটা কত আছে আমার কাছে। এটা বোথ ইন কর্নার 1.20 21, আর হচ্ছে এর ক্যান্টিলিভার ক্যান্টিলিভার দেওয়া আছে 1.8। রিজল্টটা করবো না, ভালো ওকে, তারপরে দেখেন যে পরবর্তীতে যদি আমরা যাই, এখানে বলতেছে দেখেন একটা নোট রাখছে আমাদের জন্য, ভ্যালু given shall be used directly from member with normal weight concrete। এখানে একটা টার্ম আসছে নরমাল ওয়েট কংক্রিট, আপনি নরমাল ওয়েট কংক্রিটটা লেখেন নরমাল ওয়েট কংক্রিট নিচে লিখে নরমাল ওয়েট। হ্যাঁ, তারপরে বলা হইতেছে যে গ্রেড 420, গ্রেড 420 মানে এই জায়গাটা রেইনফোর্সমেন্টের গ্রেড 420। এর অর্থ বাংলাদেশে কত ডব্লিউ রড পাওয়া যায়, মনে করেন যে এর হয়েছে 420 লেখা আছে, তাহলে এই জায়গাটা যদি আমি এটাকে PSI নিই, তাহলে এই জায়গাটা 410 গুণন 145, তাহলে প্রায় মানে এই জায়গাটায় 60,000 PSI মতন আসতেছে, বুঝতে পারছেন? মানে প্রায় 60,000 PSI এর সমতুল্য স্টিল হলে আমি এই টেবিলটা ব্যবহার করতে পারবো, এই টেবিলটা যেটা দেওয়া আছে। কিন্তু যদি এর থেকে কম হয় তখন আর এই টেবিলটা ব্যবহার করতে পারবো না, কিংবা বেশি হলে ব্যবহার করতে পারবো না। কিন্তু ব্যবহার করার জন্য আমাকে আরো কিছু ফর্মুলা দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? সে জায়গাটায় আরো বলতেছে যে ফর লাইট ওয়েট কংক্রিট হ্যাভিং ইকুইলিব্রিয়াম ডেন্সিটি, এই জায়গায় বলতেছে যে 1440 কেজি থেকে 1840 কেজি পার মিটার কিউ হবে, দি ভ্যালু শ্যাল বি মাল্টিপ্লাই বাই, এই ফর্মুলা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যদি লাইট ওয়েট কংক্রিট হয়। তাহলে এই জায়গাটা দুটো টার্ম আসছে, একটা নর্মাল ওয়েট কংক্রিট, একটা লাইট ওয়েট কংক্রিট। এই নর্মাল ওয়েট কংক্রিটের ভ্যালুটা আমরা কিন্তু এই টাইপে বসি থাকি, বুঝতে পারছেন? বিএনবিসির আপনার অনুযায়ী সম্ভবত ওই
নর্মাল ওয়েট কংক্রিটের হয়েছে ইউনিট ওয়েটটা আছে সম্ভবত 21 অথবা 22 কিলো নিউটন পার মিটার কিউব। বুঝতে পারছেন? রেইনফোর্সমেন্ট ছাড়া। তার মানে এই জায়গাটা যদি নর্মাল ওয়েট কংক্রিট স্টোন চিপসের জন্য হয় ইকুয়াল টু প্রায়, যদি রেইনফোর্সমেন্ট এর সাথে যুক্ত থাকে তাহলে এই জায়গাটা প্রায় 150 পিএসআই মতন পাবো যদি স্টোন চিপস হয়। আর এই স্টোন চিপস বলতে সেই স্টোন চিপস যেটা হয়েছে 1 নম্বর কোয়ালিটি, যেটা সিলেটের ভোলাগঞ্জে পাওয়া যায় নড়িপথে। বুঝতে পারছেন? এখানে 1 নম্বর গ্রেডের যে স্টোন চিপসটা আছে ওই স্টোন চিপসের জন্য যে নর্মাল ওয়েট কংক্রিট জায়গায় 150 পিএসআই পাবো। বুঝতে পারছেন? কিন্তু যদি এই জায়গাটা আমরা ব্রিক চিপস ইউজ করলাম, মনে করেন যে ব্রিক চিপস ইউজ করলাম, ইউজ করার পরে এটা আছে এই নর্মাল ওয়েট কংক্রিট 150 বসালাম, এই জায়গাটা সব থেকে বড় ভুলটা মানে আমরা করে থাকি। মানে ইট্যাবসে যখন প্যারামিটার ইনপুট দিতেছি মনে করেন এই জায়গাটা 150 দিয়ে দিলাম। ওটা আমরা তো সাথে ইয়ে দিয়ে দিই, ইয়ে দিয়ে করে গড়ে দিয়ে দিই। হ্যাঁ, গড়ে কিন্তু দেওয়া যাবে না। কিন্তু যদি এই জায়গাটায় আপনার হয় যদি ব্রিক চিপস হয়, মনে করেন যে এই জায়গাটায় আমি স্টোন দিলাম না, স্টোনের পরিবর্তে এই জায়গায়